গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আবারও চলে এসেছি একটা ছোট্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেকে রিকোয়েস্ট করছে যে মাকে দিয়ে হেয়ার ওয়াশিং করে দেখাতে। তো আজকে সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চলে এসেছি হেয়ার ওয়াশের একটা ভিডিও নিয়ে। আর আজকে হেয়ার ওয়াশিংটা আমার মাই করে দেবে, আর সাবান দিয়ে কিন্তু চুলে আজকে আমি শ্যাম্পু করে দেখাবো, আর সম্পূর্ণ কাজটা আমার মাই করে দেখাবে। সো গাইজ প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটা। আর লাইফ বয় সাবান দিয়েই কিন্তু আমি হেয়ার ওয়াশ করছি, অন্য কোনো সাবান আমি দেবো না। লাইফ বয় সাবানটা চুলের পক্ষে ভালো, একদম খারাপ তা বলা চলে না। লাইফ বয় সাবানটা এমনিও ভালো। একটা টাইম ছিল যখন শ্যাম্পু ছিল না, তখন কিন্তু মানুষের সার্ফ, সোডা, সাবান দিয়েই কিন্তু শ্যাম্পু করতো, মানে হেয়ার ওয়াশ করতো। আমিও অনেক সার্ফ দিয়ে তারপরে সাবান দিয়ে হেয়ার ওয়াশ করেছি, আমার মনে আছে। তখনও অতটা শ্যাম্পুর চল ছিল না। তো আমার ঠাকুমার কাছ থেকে আমি দেখেছি, ঠাকুমার প্রচুর চুল ছিল। তো ঠাকুমার চুল কোনোভাবেই শ্যাম্পু দিয়ে পরিষ্কার হতো না। তো ঠাকুমাকে দেখতাম সার্ফ দিয়ে চুল পরিষ্কার করতে। তো ঠাকুমাকে দেখেই আমি আর কি সার্ফ দিয়ে, সোডা দিয়ে হেয়ার ওয়াশ করতাম, আবার সাবান দিয়েও হেয়ার ওয়াশ করতাম। তখন এর থেকেও আমার আরও 3 গুণ বেশি চুল ছিল, তখন একটু হেয়ার ফল হতো না। অথচ শহরের জলের এমনই খারাপ কন্ডিশান যে ভালো ভালো দামি ব্র্যান্ডেড শ্যাম্পু, ব্র্যান্ডেড তেল ব্যবহার করেও কিন্তু চুলের অবস্থা খুবই শোচনীয়। অ্যাকচুয়াল এর কারণ কিন্তু শ্যাম্পু বা সাবান কোনোটাই নয়, এর কারণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এই জল। এই জলের কারণেই অ্যাকচুয়াল হেয়ার ফলটা হচ্ছে। মানে এত পরিমাণে জলে আয়রন আছে, মানে জলটা এত পরিমাণে খারাপ জল যে চুলের বিল্ডআপের সমস্যা দেখা দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর সেই কারণেই কিন্তু অ্যাকচুয়াল হেয়ার ফলটা শুরু হয়েছে। তার কারণ আমার যতটা মনে পড়ে, আমি যখন 8-9-এ পড়তাম তখন আমার প্রচুর চুল ছিল, মানে এর থেকেও আরও 2-3 গুণ বেশি চুল ছিল। মানে এত চুল ছিল যে ধারণার বাইরে। তো তখন আমি কিন্তু শ্যাম্পু এত ব্যবহার করতাম না, সার্ফ, সোডা, সাবান, মানে শিকাকাই সাবান ব্যবহার করতাম। আমার মনে আছে আমি খুব শিকাকাই সাবানটা ব্যবহার করতাম। এখন হয়তো শিকাকাই সাবান পাওয়া যায় কিনা আমার সঠিক জানা নেই। তো আমি তখন শিকাকাই সাবানটা ব্যবহার করতাম। তো সাবান দিয়েই হেয়ার ওয়াশ করতাম। আর শ্যাম্পুর তো কোনো নিয়ম ছিল না, যখন যেটা পারতাম। মানে যখন একটু বড় হলাম তখন শ্যাম্পু দিতাম আর কি। ছোটো যখন ছিলাম তখন অতটা শ্যাম্পু দিতাম না। তো যখন বড় হলাম, একটু মানে চুলের যত্ন নেওয়া শিখলাম, তখন কিন্তু শ্যাম্পু দিতাম। আমি সানসিল্ক দিয়েছি, প্যান্টিন দিয়েছি, ডাভ দিয়েছি, ক্লিনিক প্লাস দিয়েছি, সব রকম শ্যাম্পুই আমি ইউজ করেছি। তখন এত হেয়ার ফল আমার ছিল না। তো এই রিসেন্টলি আমার হেয়ার ফলটার পরিমাণটা বেড়ে গেছে। আর বিয়ের পর শহরে আসার পর থেকে আরও বেশি বেড়ে গেছে। মানে যখন আমি গ্রামে ছিলাম তখন আমার এত হেয়ার ফল ছিল না, এখন রিসেন্টলি যেন হেয়ার ফলটা বেশি শুরু হয়ে গেছে। সো যাই হোক, হেয়ার ফলের কারণ কিন্তু কোনোটাই শ্যাম্পু বা সাবান বা তেল এসব কিছুই না। হেয়ার ফলের মূল কারণই হচ্ছে জল, আর হচ্ছে পেটের প্রবলেম থেকেও হয়, জল না খাওয়ার জন্যও হয়তো হয়, এটাও হতে পারে। তো আমার যেটা মনে হয়, আমার এই জলের জন্যেই আর কি হেয়ার ফলটা শুরু হয়েছে। মানে প্রত্যেক দিন যেদিনই শ্যাম্পু করি না কেন, সেদিনই আমার চুলটা যেন মনে হয় ভীষণই রাফ হয়ে থাকে। আমাদের এই পানিহাটির জলটা এতটাই খারাপ যে মানে শ্যাম্পু করলেই চুলটা যেন কেমন রাফ হয়ে থাকে। মানে একদিন দুদিন যেতে না যেতেই চুলটা কেমন যেন রাফ হয়ে যায়। মানে মনে হয় যেন শ্যাম্পু করেই নি, এরকম একটা ব্যাপার। কেন আমি জানি না। তো তুমি যতই শ্যাম্পু ইউজ করো না কেন, বেশি বেশি শ্যাম্পু ইউজ করো আর যাই করো না কেন, একদিন পরই চুলটা যেন কেমন রাফ হয়ে যায়। মানে শ্যাম্পু করার পরেই একদিন না দুদিন যেতে না যেতেই চুলটা কেমন যেন রাফ হয়ে যায়, একদম জীর্ণ শীর্ণ কেমন যেন একটা মনে হয় চুলটাকে দেখে। মানে চুলে যে সিল্কি ভাবটা, মানে তরতাজা যে ভাবটা, সেটা যেন আমি খুঁজে পাই না, কেন জানি না। সো যাই হোক, তোমাদের রিকোয়েস্টে কিন্তু শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে দেখাচ্ছে আমার মা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই করে দেখাবে, যেহেতু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এরপরে ঠিক করেছি যে রিকোয়েস্টেড ভিডিও শুধুমাত্র যারা রিকোয়েস্ট করবে তাদের জন্যই আনবো। আর সেরকমভাবে কারোর জন্য সেরকমভাবে আর কি ভিডিওটা অনেক পাবলিকলি পোস্ট করবো না। যারা মেম্বারশিপ নেবে তাদেরকেই
তাদের উদ্দেশ্যে পোস্ট করব। তার কারণ হচ্ছে সকলে এই ভিডিও আমি দেখে না, আমি দেখেছি প্রত্যেকে যে ভিডিওটা দেখে ভালোবেসে যে ভিডিওটা দেখে তা কিন্তু না, মানে যে রিকোয়েস্ট করেছে তারই দেখি খুব ভালো লাগে, মানে রিকোয়েস্ট করেছে যেহেতু তো তার রিকোয়েস্টটা রাখলাম বলে তারই ভীষণ ভালো লেগে গেল ভিডিওটা। আর যে এত আছে তাদের অতটা ভালো লাগে না, কেউ সেরকম লাইকও করে না, কমেন্টও করে না, শেয়ারও করে না, ওয়াচ টাইমও বাড়ে না, আমি কিছুই বুঝতে পারছি না। তাই জন্য এবার থেকে ঠিক করেছি যারা রিকোয়েস্ট করবে আর তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা পোস্ট করব। বিশেষ করে যারা মেম্বারশিপ নেবে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা পোস্ট করব। আর মেম্বারশিপ যারা নেবে তাদের উদ্দেশ্যে আমি লাইভে আসারও চেষ্টা করব। আর তারা যা রিকোয়েস্ট করবে সেই রিকোয়েস্ট মোতাবেক আমি হেয়ার প্লে করে দেখাবো। একমাত্র যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য আমি আলাদা করে একদিন কি দুদিন লাইভে আসার চেষ্টা করবো, এটা আমি ঠিক করেছি। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম, আর বেশি বকবক করবো না। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো গাইস দেখো হেয়ার ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল। তো দুবার সাবান দিয়েছিলাম, তাতেই কিন্তু চুলটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি ফ্রন্ট সাইডে একটা খোপা করে নেবো, ওয়েট হেয়ার বান করে নেবো। আর গাইস ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো বাই বাই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।